উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকে যেহেতু অতিথি প্যানেল থেকে বক্তব্য শুরু হয়ে গিয়েছে, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু দু একটা কথা বলি যে আমাদের অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ স্যার বলেছিলেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের যে অবস্থা তৈরি হয়েছিল, আমাদের পক্ষে তখন 5 বছরের মধ্যে বাংলাদেশকে একটা সুন্দর জায়গায় নেওয়া সম্ভব ছিল। আজকে আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধের কথা, এবং তিনি বলেছিলেন যে আমাদের যে ট্রেনটি গন্তব্যে যাত্রা করার কথা ছিল, অর্থাৎ যদি সেটি চিটাগাংয়ে গন্তব্য থেকে থাকে তাহলে সেটি রাজশাহী মুখে যাত্রা করেছিল, যে কারণে আজকে আমাদেরকে 50 বছর পরে, স্বাধীনতার 50-52 বছর পরে এসে আবার দ্বিতীয় মুক্তিযুদ্ধের কথা বলতে হচ্ছে। এই মুক্তিযুদ্ধ কিন্তু আমরা প্রতিদিন পাই না, সুতরাং সংস্কারের সুযোগও আমাদের প্রতিদিন আসবে না। আজকে এই ছাত্র জনতার এই অভ্যুত্থানে মানুষের মধ্যে যে মেন্টালিটি তৈরি হয়েছে, সেই মেন্টালিটি দিয়ে আমরা যেভাবে দেশ গড়তে পারবো, আজকে এখান থেকে 6 মাস, 1 বছর, 2 বছর পার হয়ে গেলে মানুষের এই মনস্তত্ত্বের অবস্থা আর এখানে থাকবে না। সুতরাং একটা কথা আছে যে লোহা পিটাইতে হয় গরমকালে, আজকে এই গরমটা আছে। সুতরাং এই সংস্কারটা যদি আমরা সেভাবে সকল রাজনৈতিক দল, পেশাজীবী, বুদ্ধিজীবী, আইনজীবী এবং সবাই মিলে, জনগণ, সাধারণ জনতা মিলে না করি, তাহলে আমাদের এই সুযোগ আবার হাতছাড়া হয়ে যাবে। হয়তোবা আরও 50 বছর, 100 বছর আমাদের অপেক্ষা করতে হবে। সুতরাং আমাদের যে কমিশনগুলি হয়েছে সেখানে আইনজীবীদের ভূমিকা আছে, যে আইনগুলি রেকটিফাই করতে হবে, যে আইনগুলি নতুন করে করতে হবে, সংশোধন করতে হবে, পরিমার্জন করতে হবে, সেই বিষয়ে আইনজীবীদের সুনির্দিষ্ট প্রস্তাব থাকতে হবে। আজকে রাষ্ট্রের যে সমস্ত প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানগুলির যে কাঠামোগত সংস্কারের কথা, সেটি আইনজীবীদের সুনির্দিষ্টভাবে বলতে হবে এবং সেটার পক্ষে জনমত গঠন করতে হবে। আমরা যদি সকল দায়িত্ব আগামী দিনের পার্লামেন্টের হাতে ছেড়ে দেই, তাহলে আবার সেই 1991 সালে যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনাই হয়তো আবার ঘটবে, যেখানে দুটি দল মিলে দ্বাদশ সংশোধনী করেছিল, যে তারা প্রধানমন্ত্রীর ক্ষমতাকে একীভূত করেছিল ঠিকই, কিন্তু সেই 3 দলীয় রূপরেখা অনুযায়ী তারা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার কিন্তু প্রদান করে নাই, এবং সেটার জন্য দীর্ঘ আন্দোলন হয়েছিল, সংগ্রাম হয়েছিল। সেই ধরনের আন্দোলন সংগ্রাম আর আমরা বাংলাদেশে চাই না। আবার শত শত মানুষ এখানে রক্ত দিতে হোক, শত শত জীবন দিতে হোক, সেটা আমরা চাই না। সুতরাং যেই নতুন বাংলাদেশের কথা বলছি, সেই নতুন বাংলাদেশ গঠনে আজকে আমাদের আইনজীবীদের সেই ধরনের উদ্যোগ নিতে হবে এবং সেভাবে আজকে এই সংস্কারের সুযোগকে কাজে লাগাতে হবে। আমি সেদিক থেকে সবাইকে এই সংস্কারে যার যার অবস্থান থেকে, এই সুযোগে যার যার অবস্থান থেকে সবাই এগিয়ে আসবেন, সবাই মতামত দিবেন, সবাই এই কমিশনগুলিকে সহযোগিতা করবেন, এই আশ্বাস ব্যক্ত করে সবাইকে আইনজীবী অধিকার পরিষদের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।